সমস্ত পাতা একরকম পোকা থাকে, কেটে কেটে দিয়ে যাচ্ছে। এটা প্রচণ্ড মিষ্টি। অনেকে ভাববেন যে না, ছাদ বাগানে মুসম্বি লেবু টক না। এই যে এগুলো ম্যাপ পোকা, এই দেখুন পাতাতে, এই দেখুন। নমস্কার বন্ধুরা, গ্রিন লাভার ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ছাদ বাগানের ফল গাছের আপডেট দিতে এসেছি আপনাদের সামনে। কিছুদিন আগে আমি আম গাছ প্রুনিং করেছিলাম, সেই প্রুনিংয়ের ভিডিও আপনাদের সামনে মেলে ধরেছি। যদি না দেখে থাকেন, উপরে আই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। আর দেখুন গাছগুলোর কি অবস্থা। আসলে এত বৃষ্টি হচ্ছে, আমি স্প্রেই করতে পারছি না। তার মধ্যে পোকা এত পরিমাণে ধরেছে যে আম গাছের পাতাগুলো, যে নতুন যেগুলো আমি কেটে দিয়েছিলাম গাছ থেকে, সেই পাতাগুলো দেখুন কি অবস্থা। পোকাতে খেয়ে খেয়ে এটা কীটনাশক স্প্রে করব, আমি বৃষ্টির জন্য করতেই পারছি না। দেখুন কি অবস্থা, নতুন পাতা যেগুলো গজিয়েছে না, দেখুন কি অবস্থা। এই দেখুন সমস্ত পাতা একরকম পোকা থাকে, কেটে কেটে দিয়ে যাচ্ছে। এটা সেই আমার আম্রপালি গাছটা, ঠিক আছে। পাতাগুলো খেয়ে খেয়ে কি অবস্থা, মানে পোকা ধরেছে। এটা যে স্প্রে করব বৃষ্টির জন্য করতেই পারছি না। এই আম গাছটা তো এখনো আম রয়েছে, এখনো পাকেনি কিউ যাই আম গাছ। আর যেগুলো কেটে দিয়েছেন দেখুন নতুন পাতা গজিয়েছে, কিন্তু পোকাতেই খেয়ে যাচ্ছে সব কিছু। আর লেবু গাছের অবস্থা দেখবে, লেবু গাছ, মুসম্বি লেবুর এখন সিজন, এটাও স্প্রে করতে পারছি না। এই দেখুন অজস্র পরিমাণে ধরেছে, দেখুন এই দেখুন আমার মুসম্বি লেবু। আর প্রচণ্ড মিষ্টি। অনেকে ভাববেন যে না, ছাদ বাগানে মুসম্বি লেবু টক না, প্রচণ্ড মিষ্টি। কতটা ধরেছে দেখুন, এটাও স্প্রে করতে পারছি না। আর এটা দেখুন বাতাবি লেবু গাছ, এই প্রথম আপনাদের সামনে দেখাচ্ছি। এই দেখুন, দেখুন চারটে ছিল, একটা পড়ে গেছে। আরও ভার বহন করতেও পারতো না, এক ডালে 3টে হয়েছে। আর পোকাতে খেয়ে যাচ্ছে। কীটনাশক স্প্রে করতেই হবে, কিন্তু আমি করতে পারছি না বৃষ্টির জন্য। আর আমার ছাদ বাগানের ফল গাছের কি করুণ পরিণতি। আমি তো গাছের ফল তুলি না, মানে পেকে পুষ্ট হয়ে যায় তবুও তুলি না গাছের ফলগুলো। দেখুন এই যে ডালিমগুলো সব কটা হয়ে গেছে, সব কটা হারভেস্ট করার মতো। কিন্তু দেখুন গাছের কি অবস্থা, দেখুন এই দেখুন, এগুলো পাখিরাই খাচ্ছে। দেখুন দেখেছেন, সব পাখিরা খাচ্ছে। এই যে বেদানাগুলো দেখছেন, সরি এটা ডালিম, বেদানা না, এই যে ডালিমগুলো দেখতে পাচ্ছেন না, সব পাখিতে খাচ্ছে সব। আমি একটাও তুলিনি, একটাও না। তবে এখন তুলবো। পাখিতে 4-5টা খেয়ে গেছে। আর পেয়ারাগুলো দেখুন, কি জানি না, গাছের থেকে ফল তুলতে পারি না, ভাবি কি হচ্ছে, হয়ে যাক। এই দেখুন দেখেছে, ওটা তো এমনি নষ্টই হয়ে গেছে, পড়েই গেছে। দেখুন কত বড় বড় পেয়ারা হয়েছে গাছে, এই দেখুন ঠিক আছে, কি পরিমাণে পেয়ারা ধরেছে দেখুন, খুব বড় বড় হয়। এই দেখুন এটা থাই ভ্যারাইটি, এই দেখুন। আর কি মিষ্টি পেয়ারাগুলো, দেখেছেন কত সুন্দর। এই যে সব পেয়ারা হয়ে আছে, একটাও তুলি না, তবে তুলবো এখন। এই দেখুন পেকেই গেছে পেয়ারাগুলো, এই যে সব কটা একসাথে পেকেছে। এই দেখুন, কিনে আনবে বাজার থেকে পেয়ারা, গাছের পেয়ারা কেউ ছিঁড়ে খাবে না। আর এই একটা মুসম্বি লেবু আমার, এটাও প্রচণ্ড মিষ্টি। এটা 100 লিটার ড্রামে আছে দেখুন। কিন্তু আমার দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি স্প্রেই করতে পারছি না। এই NPK 0050 স্প্রে করা উচিত, কিন্তু করতে পারছি না। বোরন স্প্রে করা উচিত ছিল, অনুখাদ্য, বাট আমি কোনোটাই করতে পারছি না এই বৃষ্টির কারণে। প্রথমে কীটনাশক স্প্রে করতে হবে। এই যে নতুন পাতাগুলো হচ্ছে না, এই যে পোকাতে খেয়ে যায়, নতুন পাতাগুলো কুকড়ে যায়। এই যে এগুলো ম্যাপ পোকা, এই দেখুন পাতাতে, এই দেখুন দেখেছেন কি অবস্থা। এই দেখুন এই যে কুকড়ে যাচ্ছে পাতাগুলো, এই সব কীটনাশকের জন্য। কীটনাশক স্প্রে করলে এগুলো আমার হতো না। এটাও অজস্র লেবু ধরেছে, দেখেছে। এখন কিন্তু লেবুর সিজন, লেবু আর পেয়ারা। আর বেদানা তো সারা বছরই হয়ে থাকে আর কি। আর এটা হচ্ছে আমার ভিয়েতনামি মালটা, ওটা কোন প্রজাতির আমি জানি না, এটা ভিয়েতনামি মালটা, এটা হচ্ছে সারা বছর হয় এই মালটাটা। দেখুন এইটুকু গাছে কি পরিমাণে দেখুন ধরেছে। এই যে মুসম্বি গাছ আমার বেশি, মুসম্বি গাছে মানে আমি বেশি লাগিয়েছি, প্রচণ্ড মিষ্টি। আর এই ফলগুলো না নষ্ট হয় না। এই ফলগুলো মানে পাখিতেও খেতে পারে না, আবার ভামবিড়াল আসে মাঝে মাঝে, সেও নিতে পারে না।
কোনো কিছুই হয় না। এই ফলগুলো একদম থাকে, ভালো থাকে। তুমি যদি 2 দিন পরেও ফলটা তোলো সেটা নষ্ট হবে না। কিন্তু পেয়ারা, বেদানা এগুলো তো পাখিতে খায়, পাখিতে খাক, সেটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপারটা হচ্ছে সমস্ত ফলগুলো ঠুকিয়ে ঠুকিয়ে নষ্ট করে দেয়। দেখুন আমার গাছে একটা বেগুন হয়েছে, একটু তুলে নেব। এই সবেদা গাছের থেকে তো আমি সমস্ত সবেদা হারভেস্ট করেছি, সেই ভিডিও আমি শর্টসে দিয়েছি। আর এখন আবার ছোট ছোট করে হচ্ছে, এই দেখুন। আর এই যে আমার মাধবীলতা, এটা হচ্ছে দোতলার ছাদ বাগান, আর 3তলাতে আছে। এই যে 3তলাতেও আমি অনেক দিন যাই না, বৃষ্টির জন্য আর হয়ে ওঠে না। তারপরেও শারীরিক একটা প্রবলেম আছে, তার জন্য আমার ওঠা বারণ। তবে আজকে আমি যাব, আপনাদের সামনে মেলে ধরবো, দেখতে থাকুন প্লিজ। এই দেখুন আমার 3তলার ছাদ বাগান। এই যে বর্ষাতে না কোনো কিছু স্প্রে করতে পারছি না, বিশেষ করে কীটনাশক স্প্রেটা অবশ্যই করতে হবে, কিন্তু করতে পারছি না, জানেন তো, পোকা ধরেছে সমস্ত পাতায় পাতায়। এখানেও লেবু গাছ আছে, বেল গাছ আছে, থাই ভ্যারাইটি বেল গাছ। এই একটা বেল গাছ এখনো পর্যন্ত ফুল হয়েছে, ফলও ধরেছিল, বাট হয়নি এখনো। এই যে এটা হচ্ছে থাই ভ্যারাইটি, এটা নাশপাতি গাছ। এই যে সব রকমই আছে। আপেল গাছও ছিল কিন্তু সেটাকে বাঁচাতে পারিনি, অনেক বড় হয়েছে, আপেল গাছটাও মারা গেছে। এটাও আর একটা মৌসুমি গাছ। এই যে এগুলো সমস্ত খাবার লাগবে। এই আর একটা মৌসুমি গাছ, ফুলের গাছও আছে, জবা গাছ আছে, মাধবীলতা আছে, গন্ধরাজ গাছ আছে। এই দেখুন আর একটা মৌসুমি গাছ। আপনারা একটা মৌসুমি লেবু পুঁততেই পারেন ছাদ বাগানে, এটা তো হবেই, মৌসুমি লেবু হবেই ছাদ বাগানে, ঠিক আছে। দেখুন এইটুকু একটা ক্যারেটে আমি দিয়েছি, কত পরিমাণে ফল হয়ে আছে। ওইটা আতা গাছ, এই একটা মৌসুমি লেবু গাছ, এটা আপনাদের সামনেই আমি তুলবো। এই ফলটা হয়ে গেছে, এই ফলটা আপনাদের সামনেই তুলছি, খুব মিষ্টি। এই দেখুন একটা বারুইপুরে পেয়ারা দেখাচ্ছি আপনাদের সামনে। এই দেখুন, এই যে বালতিতে পুঁতেছি, এই দেখুন পেয়ারা ধরে আছে, 2টো পেয়ারা গাছ আমার। এই দেখুন, কিন্তু ওই যে স্প্রে করতে পারছি না, স্প্রে না করার জন্য আমার গাছগুলো এই পরিমাণে, এই অবস্থা আর কি। এই দেখুন এটা হচ্ছে আমার ছাদ বাগানে কদবেল গাছ, ফুল এসছে কিন্তু ফল ধরেনি এখনো। 2টো বেল গাছ, একটা থাই ভ্যারাইটি বেল আর একটা কদবেল গাছ, ফুল এসছে দুটোই কিন্তু ফল ধরেনি। এই দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, দেখুন, ঠিক আছে। আমি তো পুজোর ফুল কিনিই না, আমার ছাদ বাগানে যেসব ফুল হয় সেটাই আমার পুজোতে হয়ে যায়, কিনতে হয় না। আর এই যে জাম ধরেছিল, যে জাম গাছটা, এই দেখুন সেই জাম গাছটা দেখুন, এই দেখুন আমি কেটে দিয়েছিলাম, কেটে দিয়ে এই দেখুন আবার নতুন করে পাতা হচ্ছে, দেখেছেন জাম গাছটা। এখান থেকে আবার সামনের বছর অনেক জাম পাবো। এই যে ডালপালা কেটে দিয়েছি, তারপর থেকে আবার নতুন করে এই যে ঝাঁকড়া হয়ে উঠবে। আর এই একটা সবেদা গাছ, এখানকার সবেদা তো তুলিনি, সমস্ত সবেদাগুলোই সব পাখিতে খেয়েছে। এই একটা সবেদা গাছ, এটা কালাপাতি সবেদা। এই হচ্ছে আমার 3তলার ছাদ বাগান। এই ছিল আমার ছাদ বাগানের আপডেট। সমস্ত মৌসুমি গাছের মৌসুমি লেবুগুলো দেখালাম, বেদানাগুলো দেখালাম। বেদানাগুলো না তুলে সেই পাখিরা সব খেয়ে গেছে, সে খাক, পাখিরা খাক, পাখিরা খেলেও আমার সেটা শান্তি। এই হচ্ছে আর একটা বেদানা গাছ, এই যে এটাও বেদানা হয়েছে, দেখুন কত বেদানা হয়। আপনাদের 3তলায় নিয়ে গেছিলাম, 3তলার ছাদ বাগানও আমি দেখিয়ে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমি নিচে চলে এসেছি আবার, এটুকুই ছিল, জাস্ট আপনাদের আপডেট দিতে এসেছিলাম আমার গাছগুলোর কেমন অবস্থা। সত্যি বর্ষাতে করুণ পরিণতি, এত পরিমাণে বর্ষা হচ্ছে, কালকে তো প্রচুর পরিমাণে বর্ষা হয়েছিল গতকাল, আর আমি স্প্রে করতে পারছি না, মানে কীটনাশক স্প্রেটা একদম দরকার, এখন ইমিডিয়েট দরকার, কিন্তু আমি করতে পারছি না বর্ষার কারণে। দেখুন আমার মাধবীলতায় ফুল ভরেই গেছে। আর এই ছিল আমার ছাদ বাগানের আপডেট। দেখুন আর একটা এখানে ডালিম গাছ আছে, এই ডালিম গাছেও অজস্র পরিমাণে ডালিম ধরে, আর ওখানে তো একটাও তুলিনি, সব পাখিতে খেয়েছে, আর ওরা খেলেই আমার শান্তি। এই ছিল আপডেট। এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।